স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে। মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, শালবনীতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজে সিসিইউ এইচডিইউ হয়েছে, মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে, 5টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে, কর্মরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে, অনেক কাজই হয়েছে। আগামী দিন আরও হবে। পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে। 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি। জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের, মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন লোধা বোর্ড, বাউরি বোর্ড, সবর বোর্ড, ভূমিজ বোর্ড, কুর্মী বোর্ড, মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি। গত পরশুদিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি। আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার ওপর বেশি খরচা করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই, ক্ষীরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক,
সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, সাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোদাপিয়াশলী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোয়ালতোড় সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে, আপনাদের আমি জানিয়ে গেলাম। সবং এবং রুইয়ানে মাদুর তৈরির ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো। দাসপুর 2 নম্বর ব্লকে সোনার হাব তৈরির ক্লাস্টার হচ্ছে। খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি। আজ আমার বলতে দ্বিধা নেই, যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে, এক তো মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, শালবনীতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, খড়গপুরে 10 লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে।